আজকে সবাই ওর চালাকি ধরে নিয়েছে, ওর নাম করে সবাই এখন থুতু ফেলছে, থুতু থুতু। খুব ধ্রুব সত্যি কথা, সবাই বুঝতে পেরে গেছে ও কত মিথ্যেবাদী। শুধু আলাদা হবে বলে, সেপারেট হবে বলে, ঘর থেকে বেরিয়ে যাবে বলে। সকলের কাছে সতীসাধ্যী, 12 বছর সংসার করেছি। কী যে সংসার করেছে গো, কী সংসার করেছে। এক ছেলের বউ হয়ে শান্তির খোঁজ, এক ছেলের বউ শান্তির খোঁজে ওপরতলা থেকে নেমে এসে নিচে তলায় থেকেছে বরকে নিয়ে। আর বড় এক কথায়, এক কথায়, আমি যদি তোমার সাথে নিচে তলায় থাকি তোমার চলবে? বলেছিল না ভিডিওতে নিজে মুখে, হ্যাঁ আমার চলবে, আমি শুধু তোমাকে চাই। যে নারী ছেলেকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দেয়, তার জীবনে ভগবান কোনোদিন কোনো সুখ লিখে রাখে বলে তোমাদের মনে হয়? তাকে তো চোখের জলে নাকের জলে হতে হবে। এই যে আজকে মানুষকে মিথ্যে চোখের জল দেখাচ্ছে, একদিন এই চোখের জলটা ওর সত্যি চোখের জলে কনভার্ট হবে। এটা আমি বলছি না, এটা ওর ভিউয়াররা বলছে, যারা ওর নাম নিয়ে দুঢোক জল বেশি খেত। আজকে তারা বলছে ভগবান না করে তোমার সেই দিন তোমাকে দেখতে হবে খুব তাড়াতাড়ি। যে চোখের জল দেখিয়ে মানুষ মানে মানুষের আইওয়াশ করছো, মানুষকে মোল্ড করাচ্ছ, মানে করছো, এবং যে চোখের জল দেখিয়ে নিজেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছো, একদিন এই চোখের জল তোমার দু চোখ বেয়ে সত্যিকারের হয়ে পড়বে। তুমি কোথাকারেরও থাকবে না, না ঘরকা না ঘাটকা। মানুষ ওকে এক ধরনের অভিশাপ দিচ্ছে। কেন দেবে না বলো তো? মানুষের কম ইমোশন নিয়ে খেলেছে দিনের পর দিন, দিনের পর দিন। শুধু নেই নেই, ফাঁকা জায়গা, শূন্য জায়গা, এই সমস্ত। শূন্যতার মর্ম ও বোঝে, শূন্যতার মর্ম বোঝে। যে মায়ের সন্তান হবে না সে মা মরিয়া হয়ে থাকবে, তাকে দেখলে বোঝা যায়। একে দেখলে তোমরা বুঝেছ? পরের সন্তানের মৃত্যু কামনা করেছে, পরের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে, পুরো পরিবারকে এক একটা মানুষকে ছিঁড়ে খেয়েছে। এর কি আছে জীবনে? তো জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই এর জীবনে, জিরো। এক ছেলের বউ না পারলো শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে, না পারলো দেখো আজকে ঘর ছেড়ে বেরিয়ে চলে যেতে হচ্ছে অন্য জায়গায়। চিন্তা করো, ও আজকে এতটাই বিষাক্ত, ওর নিজের মুখ থেকে বেরিয়েছে, পাড়ার লোকেরা ওকে নিয়ে বলেছে যে ও যদি ওদের পাড়ার অন্য কোনো বউয়েদের সাথে মেশে তারা নাকি ওর জন্য খারাপ হয়ে যাবে। ভাই এই ধরনের নোংরা কমেন্ট পাস, মানে এই ধরনের খতরনাক কমেন্ট একটা পাড়ার লোক কখন করে? আমরাও পাড়ায় বাস করি, আরও মহিলারা পাড়ায় বাস করে, সবাই আমরা সমাজবদ্ধ জীব। কজনের মানে ফ্যামিলি রেপুটেশন এবং নিজেদের রেপুটেশন কতটা নিচে নামলে তবে এরকম কথা আসে তোমরা বলো? যে নারীর বাচ্চা হবে না সেই নারী 2023 সালে ব্লকেজ খুলে যাবার পরে কতটা চেষ্টা করেছে, তেড়ে ফুড়ে ভিডিও করেছে। 2023 সালের পর থেকে তেড়ে ফুড়ে ভিডিও করেছে, ব্লকেজ খুলে যাবার পর কন্ট্রোভার্সি করেছে, মানুষের কাছে ডিজিটালি ভিক্ষে চেয়েছে, মিথ্যে মিথ্যে কথা বলে। কীরকম মিথ্যে? না টাকা পয়সা নেই তার হাতে, কিন্তু যখন টাকা পয়সা এসেছে, চলো মেনে নিচ্ছি তোর হাতে টাকা পয়সা ছিল না, যখন টাকা পয়সা এসেছে চেষ্টা করেছে পাবলিককে ফিরিয়ে দেবার, সরি ব্যাংক ব্যালেন্স করেছে, জিনিসপত্র কিনেছে, ঘর করেছে, আইফোন কিনেছে। এই তো দেখো না কতটুকু ইনকাম করে গো। 17-18 হাজারের একটা ব্লগিং চ্যানেল কতটুকু ইনকাম করে? 50,000 ভিউজ হয় না? কতটুকু ইনকাম করতে পারে একটা চ্যানেল? আমরা জানি না? আমরা মনিটাইজেশন করে ভিডিও করি না? আমরা কন্ট্রোভার্সি করি না? কতটুকু ইনকাম হয়, কতটুকু ইনকাম হয়? চলো আমি মানছি আমার না হয় কম ইনকাম হয়, কম ভিউজ। যাদের একটু বেশি ভিউজ তাদের জিজ্ঞাসা করো তো কত লাখ লাখ ইনকাম হয় তাদের, তার উপরে ট্যাক্স কাটে। এত সহজ নয়। মানুষকে দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে। ও এত টাকা পেলো কোথা থেকে? কোথা থেকে এত টাকা পেলো এতদিন? তাহলে এতদিন যেটা বলে এসেছিলো, মিথ্যে বলে এসেছিলো যে আমার কাছে টাকা পয়সা নেই। এই যে একটা মানুষ, আমি করতে পারছি না, আমার ক্ষমতা নেই, আমার টাকা পয়সা নেই, পুঁজি নেই, তারপরেও ফ্ল্যাট ভাড়া, তার আগে ফ্রিজ, তার আগে আইফোন, তার আগে ঘরদোর করলো, তার আগে নিজের স্বপ্ন সব কিছু কেনাকাটা, সোনা কেনা, সব কিছু কেনাকাটা হয়েছে। আজকে একটা মহিলা টাকা পয়সা কোথায় পাচ্ছে? শ্বশুরের কাছে হাত পাতে না, আত্মসম্মানের বাঁধে।
স্বামীর যে পরিমাণ ইনকাম করে জল গরম হয় না, তাহলে কি রাতারাতি লটারি পেয়ে গেল? তোমাদের মনে হয় না? ওর যারা ভিউয়ার্স তারা বলছে পরের ধনে পদ্মারি করাটা বন্ধ করো। কত পরের ধনকে পরের মেরে কত ভালো থাকবে তুমি? কোনোদিনই তুমি ভালো থাকতে পারবে না। ওয়ান টাইপ অফ অভিশাপ লাগছে ওর ভিউয়ার্সদের। কিন্তু এই ধরনের মেয়েদের না গায়ে মোটা চামড়া, এদের চামড়া পাতলা থাকে না। ভদ্র বাড়ির, এই জন্যই না মানুষ বিয়ের সময় ভদ্র বাড়ির নারী মেয়েরা খোঁজে। কে কতটা বড় লোক গরিব লোক অ্যাকচুয়াল নয়, যারা সত্যিকারের জহুরি না, মানে যেসব পুরনো দিনের মানুষ যারা ছেলে বউ আনার জন্য তারা চাল ফুটো ঘরেরও বাড়ির মেয়ে আনে, কিন্তু তাদের পরিবেশটা দেখে, মা বাবার শিক্ষা দীক্ষা দেখে, পরিবারগুলোর মানুষগুলোকে দেখে তারা কতটা ভালো, তারপর সেই বাড়ির মেয়ে নিয়ে আসে। আজকে যে বাবা দাঁড়িয়ে থেকে মেয়ের সংসার ভাঙছে, পোজ মেরে ফটো তুলছে, কি হাসি বাপের মুখে। তোমাদের মনে হয় যে ওর বরের থেকে আলাদা হয়ে সংসার করতে যাচ্ছে? একটা বাবা মায়ের মুখ কখন চুন হয়ে থাকে, যখন মেয়ের কেউ থাকবে না, স্বামী থাকছে না পাশে, সংসার থাকছে না, তখন বাবা মায়ের মুখ দেখলে বুঝতে পারা যায়। ওর বাবার দেখেছো পোজ মেরে মেয়ের সাথে ফটো তোলা, মেয়ের সংসার ভাঙতে এত আনন্দে মেয়ের সব কিছুতে পাশে থাকা, কোন বাবা মাকে দেখেছো? তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে টিনার সময় এই দিনের পর দিন টিনাকে কী করে ছিঁড়ে খেয়েছে? এবং তোমরা যারা ভিউয়ার্স আছো তারা তাহলে এর কথাকে কী করে সমর্থন করেছিলে? যদি এরটা সত্যি হয় তাহলে টিনারটা কেন সত্যি ছিল না? আর যদি এরটা যদি ভুল হয় তাহলে টিনারটা কেন ভুল ছিল না? এই হচ্ছে ব্যাপার, বুঝলে? কারণ এর স্বামী এর সাথেই থাকবে। যে পুরুষ, আমি বারবার বলছি, যে পুরুষ নিজের বাম্মাকে ছেড়ে দিয়ে বইয়ের সাথে নিচে তলায় এক কথায় আলাদা হয়ে থেকে যেতে পারে, তোমাদের মনে হয় এতগুলো বছর যে পুরুষ ওই মিয়াও এরকম একটা রূপই ধারণ করে সে কখনো হঠাৎ করে সিংহবাগের গর্জন করতে পারে? তোমাদের মনে হয়? এর যা মুখের তোড়, এর ব্লগ চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখেছো তো? বর ওর কাছে নিনু, বরকে মুখের তোড়ে বসিয়ে দিচ্ছে। বর তো বইয়ের কাছে সবসময় মাথা নিচু করে থাকে, অ্যাবা অ্যাবা করে থাকে। তোমাদের মনে হয় এর বর ফোঁস করে উঠবে? মারাত্মক যখন কেস হয়েছে, সেই কেসের সময় বর ওর সঙ্গ ছাড়ল না। হঠাৎ করে বর ওকে বলে দিল ঘর ছেড়ে বেরিয়ে চলে যাও। আসলে তোমাদের কাছে সতী সাধ্বী সেজে থেকেছে তো থেকেছে, কোনোদিনও সতী সাধ্বী নয়। যারা জানার, যারা বোঝার, যারা ভিডিও দেখেই বুঝতে পারে, ওর মুখের ভাষা, ওর ভিডিও দেখলেও সবই জানা যায়। কিন্তু এই মহিলা কতটা খতরনাক হতে পারে, এবং ফাইনালি সংসারকে ভেঙে দিয়ে চলে গেল। এক ছেলের বউ, চিন্তা করো। বয়স্ক মানুষ দুটো জীবনে কী পেল চিন্তা করো তো, কী পেল? ওর তো ছেড়ে দাও, ও তো জীবনে কিছুই পেল না। অভিশাপ, ভগবান একটা ভিডিও করতে এসেছে কন্ট্রোভার্সি সেক্টরে, সেখানেও মানুষের অভিশাপ কুড়িয়েছে। সন্তান হতে গেলেও না মানুষের আশীর্বাদ লাগে, ভগবানের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ। তার জন্য কর্ম ভালো থাকতে হয়, না পাওয়াটা পূর্ণ করার জন্য কর্ম ভালো থাকতে হয়। ও তো অভিশাপ কুড়িয়েছে সবার, ওর সেই জায়গা কোনোদিন পূর্ণ হয়? কোনোদিন হয়? এত পরিমাণ অভিশাপ কুড়িয়েছে। তাও যেহেতু আমরা মা, যেহেতু আমাদের সন্তান আছে, ওর মতো মেয়েরা নোংরা হতে পারে, আমরা কখনো পারি? আমরা সবসময় চেয়েছি যে না, ভগবান ওর কোলে একটা সন্তান দিয়ে দিক, অ্যাটলিস্ট ওর ফ্রাস্ট্রেশনটা কমে যাবে, ও অ্যাটলিস্ট এতটা খতরনাক থাকবে না। এই যে মানুষের ছিঁড়ে খেয়ে ফেলা, মানে বাঘসিংহ হলে বোধহয় এমনিই ছিঁড়ে খেয়ে ফেলতো, মানুষ বলে বোধহয় ওইভাবে ছিঁড়ে খেয়ে না পেরে কন্ট্রোভার্সির মাধ্যমে মানুষকে ছিঁড়ে খায়। কারণ দেখো, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আমরা সারাদিন কাজকর্ম সংসারের করে টোরে যার বাড়িতে যেমন আছে, আমরা সন্তানের পিছনে সময় দিই। আমরা পারি এত ভিডিও করতে, আমরা পারি যাদের সন্তান ছোট আছে তারা ভিডিওর পর ভিডিও করতে, এত লোকের মাথা চিবিয়ে খেতে, কিন্তু ওর কাছে তো সময়ই সময়, যার জন্য ওর কাছে না ছিঁড়ে খাওয়াটা কোনো ফ্যাক্টর না। আজকে যদি ওর সন্তান থাকতো, ওর ফ্রাস্ট্রেশনটা হয়তো অনেকটা কমে যেত, হয়তো সন্তানের পিছনে সময় নেওয়া এই করতে করতে। তাই সবসময় মনে হতো যে থাক, একটা সন্তান হয়ে যাক। কিন্তু দেখো, যে নারী নিজে সন্তান চায় না, তার জন্যই তো 2023 সালে ব্লকেজ খোলার পরেও, ভিউয়ার্সদের কথা তো বাদই দাও, যারা চিন্তা করে পড়ে থেকেছে তাদেরকে তো বলেই নি,
এমনকি নিজেও মা হবার দেখার IVF, মানুষ একটার পর একটা চিন্তা করে যায়। 50 বছর, 60 বছর, 50 বছর, 43 বছর, 45 বছরও মা হচ্ছে, যে না মা আমি হয়েই ছাড়বো। মানুষের কত ইচ্ছা যে আমি মা হব, আমার নিজের সন্তান থাকবে। হ্যাঁ, যাদের হয় না তখন তারা অ্যাডপশনের কথা ভাবে, ভবিষ্যতের কথা ভাবে। কিন্তু অ্যাডপশন করতে গেলেও অ্যাডপশনের জন্য অনেক প্রসেস থাকে, অনেক কোয়ারিজ থাকে, অনেক ফর্ম্যালিটিস থাকে। ও পারবে অ্যাডপশন মানে অ্যাডপ্ট করতে? অ্যাডপের জন্য নিজেকে সভ্য হতে হয়, ভদ্র হতে হয়। সবার কাছে বলে বেরিয়েছে বরের টাকায় জল গরম হয় না। তাহলে যে পুরুষ মানুষ তার টাকায় জল গরম হয় না, সে কী করে একটা সন্তানকে ভালো রাখতে পারে? সে কী করে গভর্নমেন্ট থেকে তাকে কী করে তার কোলে সন্তান তুলে দেয়? সরকারি তরফ থেকে দেবে না তো কেউ। এমনকি এর রেপুটেশন দেখো, এ এমনই কন্ট্রোভার্সি করে মানুষকে শেষ করে দিয়ে ফেলার মতো, ছিঁড়ে খেয়ে ফেলার মতো। অতএব এটাও ইতিহাস। পাড়াতে ভালো রেপুটেশন নেই, বাড়িতে পুলিশ যায়, কেসের নোটিশ, এ কোনো দিন বাচ্চা অ্যাডপ্ট করতে পারবে? কোনো দিন পারবে না। এই হচ্ছে ঘটনা, বোঝাতে পারছে নিশ্চয়ই তোমাদেরকে। এই হচ্ছে ঘটনা। অতএব এ যেটা দেখিয়ে দিয়েছে, যেহেতু একজন ব্লগার, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আলাদা হতে গেলে নিজস্ব রূপ থাকবে, যে এক ছেলের বউ তোমাকে আলাদা হতে হচ্ছে, তাই ঘুরিয়ে নাক দেখালো, সোজা নাক না দেখিয়ে ঘুরিয়ে নাক দেখালো, যে বরের নামে দোষ চাপিয়ে এই ব্যাপার, এই হয়েছে। একটা মহিলা যে এতটা খতরনাক হতে পারে, মানে জাস্ট এই ধরনের মহিলাদেরকে না দেখলে জানতে পারা যায় না। আজকে মিথ্যে দিয়ে ভরিয়ে দিয়েছে, আজকে ওর ভিউয়ার্সরা বুঝতে পারছে কতটা মিথ্যেবাদী মহিলা। আজকে ওর ভিউয়াররা বুঝছে এ কতটা মিথ্যেবাদী মহিলা, কতটা ফ্রড, কতটা ঠক, কতটা প্রবঞ্চক, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। আজকে এসি হয়ে গেল, আজকে এই তোষক, আজকে এই জিনিস, আজকে ঘরের এটা, কালকে এটা। সম্ভব? তার মানে কি পরিমাণ মানুষকে ঠকিয়েছে